সবাইকে আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের চতুর্থ ক্লাসে স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় টাইপ টুল। তো টাইপ টুলটা কিভাবে কাজ করে, কি কি কাজ রয়েছে টাইপ টুল দ্বারা, আমাদের কোথায় কি কাজ করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা এটা কেটে দিলাম, নিউ একটি পেজ নিব। তো এখান থেকে আমি একটি A4 সাইজ সিলেক্ট করব প্রিন্টের জন্য। এখানে ইঞ্চিটা সিলেক্ট করে দিব আর এখানে CMYK রাখবো, যেহেতু আমরা প্রিন্টের জন্য কাজ করব এবং এখানে ক্রিয়েট করব। ওকে, তো এই হচ্ছে আমাদের টাইপ টুল, সরি, সফটওয়্যারের ইন্টারফেস। এই ইন্টারফেস থেকে এখন আমরা এর গত ক্লাসগুলোতে আমরা এগুলা শিখেছি: সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, লেসো টুল, পেন টুল, কার্ভেচার টুল, এবং আজকে আমাদের সিরিয়াল হচ্ছে টাইপ টুল। তো এই টাইপ টুলে কাজ কি, এখানে টাইপ টুলে কয়টি টাইপের যে ডিফল্ট অবস্থায় কয়টি রয়েছে সেটা আমরা দেখব। তো এখানে মাউস কার্সারটা রেখে যখন লেফট বাটনে ক্লিক করে আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরবর্তীতে কিন্তু এই অপশনগুলো পাবো। এখানে রয়েছে টাইপ টুল। টাইপ টুলের শর্টকাট হচ্ছে টি। সবসময় মনে রাখবেন, টাইপ টুলটাকে সিলেক্ট করতে শর্টকাটে কিবোর্ডের টিতে চাপলে সেটা টাইপ টুল সিলেক্ট হবে। আর এখানে রয়েছে এরিয়া টাইপ টুল, 3 নম্বরে রয়েছে টাইপ অন এ পাথ টুল, 4 নম্বরে রয়েছে ভার্টিক্যাল টাইপ টুল, তারপরে 5 নম্বরে রয়েছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এবং 6 নম্বরে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। তারপরে টাচ টাইপ টুল, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবকটাই গুরুত্বপূর্ণ। এখান থেকে এটাও খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে। তো আমরা প্রথমেই দেখব এই টাইপ টুল। এই টাইপ টুলের কি কাজ, এই টাইপ টুলটা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে যে আর্টবোর্ডটা দেখছেন, এই আর্টবোর্ডটা মেজারমেন্ট হচ্ছে A4 সাইজ। ঠিক আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে আর্টবোর্ডের সাইজ হচ্ছে A4। তো আমি এখন এই এরিয়ার সরি এই টাইপ টুলের কি কাজ এখন আমরা দেখব। তো এই টাইপ টুল দ্বারা আমরা যত লেখালেখির কাজ আছে সফটওয়্যারের মধ্যে এবং ডিজাইন করতে যা যা লিখতে হয়, যত কিছুই আছে না কেন, আমরা লেখার জন্য এই টুলটাকে ইউজ করব। এই টাইপ টুলে সিঙ্গেল ক্লিক করলে দেখুন ডিফল্ট অবস্থায়, ঠিক আছে, অটোমেটিকলি একটা টাইপ এখানে মানে এসছে। কি এটা, এটা হচ্ছে লরেন ইপসাম। এটা ডিফল্ট অবস্থায় যে কোনো সফটওয়্যারই থাকবে। ঠিক আছে, এটা গেল সিঙ্গেল ভাবে ক্লিক করার একটা প্রসেস। তো এখন এই যে এইটার যে এই টাইপ টুলের অধীনে রয়েছে আমাদের এখানে ক্যারেক্টার, প্যারাগ্রাফ এবং যে ওপেন টাইপ। তো এইটা যাদের নেই, আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে, পূর্বের ভিডিওগুলো থেকে আপনারা দেখতে পারেন যে মেবি 2 নম্বর ক্লাসে এই ইয়ে নিয়ে আলোচনা করা হয়েছে, কি করে আপনারা এই সফটওয়্যারটাকে সাজাবেন এবং এগুলো কোথায় পাবেন। ঠিক আছে, 2 নম্বর ক্লাসটা আপনারা দেখে আসতে পারেন। তো এটা যাদের নেই, যারা পাবেন না, এখানে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলে চলে আসবে, অথবা উইন্ডো থেকে এখানে আপনার প্যারাগ্রাফ নামে বা ক্যারেক্টার নামে আছে, ক্যারেক্টার থেকে পাবেন। ঠিক আছে, তো যাই হোক, তো এই যে এখানে টাইপ টুলটা সিলেক্ট করার পর এখানে টাইপ টুলের অধীনে এটা হচ্ছে অপশন বার, এই অপশনগুলো চলে আসছে। তো এই অপশন বারের কাজগুলো এখন বুঝতে পারবেন। আগে তো বলেছিলাম যে পরিচিতির মধ্যে এটা মেনু বার, টুল বার এগুলো বলেছি, আর এখন কাজে আসবে। এই টাইপ টুলের অধীনে এটা হচ্ছে অপশন, এটার অধীনে এগুলা এই অপশনটা কাজ করবে। এই অপশনটা সেম অপশনটাই পাবেন হচ্ছে আপনার এই ক্যারেক্টারে এবং প্যারাগ্রাফে। ঠিক আছে, তো এইখান থেকে আমি ফন্ট সিলেক্ট করব, বাংলা লিখতে হলে বাংলা, ইংলিশ লিখতে হলে ইংলিশ। কি করে সিলেক্ট করব, যাদের মুখস্থ করতে সমস্যা হবে তারা কি করবেন, এখানে ডাউন এরো বাটনটায় ক্লিক করলে দেখবেন এখানে ফন্টের সিরিয়াল চলে আসছে।
তো আমার এখানে অনেকগুলো ফন্ট ইনস্টল দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ ফন্টগুলা, ঠিক আছে, টি শার্ট ডিজাইনের জন্য বা পোস্টার ডিজাইন করার জন্য। পোস্টার বলতে হচ্ছে যে সিনেমাটিক পোস্টার এগুলা। তারপরে হচ্ছে ক্যালিগ্রাফি কিছু টাইপ রয়েছে এবং বাংলার কিছু টাইপ রয়েছে, আপনাদের এগুলা দিয়ে দিব, সমস্যা নেই, সবগুলাই পাবেন এবং ইনস্টল করে নিলে আপনারা এখান থেকে লিখতে পারবেন। তো ঠিক আছে, তো আমি প্রথমে দেখাচ্ছি ইংলিশ। ইংলিশ যারা কম্পিউটারের বেসিক মানে কম্পিউটারের নাম শুনেছেন এবং শিখার আগ্রহ করেছেন, তারা এমন ব্যক্তি মানে হয় যে নজিরে নেই যে টাইমস রোমান এই ফন্টটা আপনারা কেউ জানেন না, ঠিক আছে। হ্যাঁ, দি টাইমস রোমান, তো এটা আপনারা সিলেক্ট করে কাজ করতে পারেন, টাইমস নিউ রোমান, অথবা ডিফল্ট অবস্থায় আমরা গ্রাফিক্সের মধ্যে কাজ করে থাকি বেশি এরিয়াল, এরিয়াল বোল্ট, তারপরে এখানে মাই রিড আছে, তারপরে হেলভেটিকা আছে, তারপরে হচ্ছে এখানে লেটু আছে, তারপরে বিভিন্ন ফন্ট এরকম আছে। তো আপনার ফন্টগুলো এরকম মুখস্থ করতে হবে কাজের সুবিধার জন্য, আপনার কাজের গতি বাড়ানোর জন্য এবং তাড়াতাড়ি একটা ফন্ট খোঁজার জন্য। তো আমি এখানে আজকে কাজ দেখাবো এরিয়াল টুল দিয়ে, এরিয়াল এরিয়াল বোল্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি ক্লিক করেছি, নর্মালভাবে এখানে আসলো, ঠিক আছে। দেখুন যা যা লিখবেন সব চলে আসবে। তো ফন্টটা এখন আমার এখানে অনেক ছোট দেখাচ্ছে, যা যা আমি টাইপ করতে ছোট দেখাচ্ছে, তাহলে এটা কি করে বড় করব? বড় করার জন্য এখানে দেখুন শো অপশন করে নেবেন, এই যে দেখেন ক্যারেক্টারটা, ঠিক আছে, ক্যারেক্টারে আপনি পাবেন, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে বল্ড, নেরো, রেগুলার, বোল্ট, ইটালিক, বোল্ট ইটালিক, ব্ল্যাক, এগুলা চেঞ্জ করে করতে পারবেন। আর এই ফন্টটাকে বড় করার জন্য কি করতে হবে, এখানে ফন্টটা সিলেক্ট করে, ঠিক আছে, ফন্টটা ডাবল ক্লিক করে অথবা টাইপ টুল দিয়ে এইভাবে ধরবেন। তো জুমের অপশানটা আপনাদের দেখিয়েছিলাম শর্টকাটে, ঠিক আছে, যে জুম হচ্ছে অল্ট্রা সরি কন্ট্রোল আর স্পেস বারে চাপ দিয়ে নিচের দিকে আনলে জুম ইন হবে, আর উপরের দিকে নিলে জুম আউট হবে, ঠিক আছে। আমি জুম ইন করে নিলাম, ইন করে এখানে আমি ফন্ট সাইজটা দিতে পারবো, এখানে ধরুন 300 আমি ফন্ট সাইজ দিলাম, দিয়ে এন্টার করব, দেখুন এখানে 300 ফন্ট চলে আসছে, এত বড় ফন্ট। তো আমার A4 সাইজের মধ্যে এত বড় লাগবে না, যখন আমরা ব্যানার বিলবোর্ড ডিজাইন করব তখন 300 না 500 পর্যন্ত যেতে পারে, 1000 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। যেহেতু আমি A4 সাইজে এখানে কাজ করব, এখানে আমি 12 ফন্ট নিব, 12 ফন্ট নিয়ে এই যে মুভ টুল সিলেক্ট করে এখানে ধরে আমি নিয়ে আসবো, এখানে এখানে নিয়ে আসার পর আমি লিখবো, মনে করেন সাপোজ এটা আমি লিখলাম, ঠিক আছে। তো এটা লেখার পর এখন আমি এটাকে কি করব, এটাকে ডিলিট দিয়ে দিব। এটা লেখার পর আমি এখান থেকে দেখুন এগুলোর অপশানগুলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফন্ট বাড়ানো কমানো, এটা হচ্ছে আমি আরেকটা কপি দিব, কপি দিয়ে দেখাচ্ছি, এন্টার দিব, নিচে নামাবো, নামানোর পর এখান থেকে যখন এই সেট দ্য লেডিং, এই লেডিংয়ে এই যে লেডিংগুলো দেখুন, আমি উপরে যখন ইয়ে করব ক্লিক করব তখন নিচের দিকে স্পেসটা ইয়ে হয়ে যাবে, মানে লিডিং হয়ে এটা বড় হবে। আর এখানে যখন এরকম বেশি থাকবে তখন এখান থেকে ক্লিক করে অটোতে ক্লিক করবেন, ব্যাস ক্লিয়ার। অটো মানে হচ্ছে আপনার ডিফল্ট অবস্থায় যা থাকে আপনার তাই পাবেন। আর যদি মনে করেন যে না আমার এখানে একটু বড় লাগতেছে, স্পেসটা একটু বেশি হয়ে গেছে, তাহলে এটাকে এখন ছোট করতে হবে বা কাছাকাছি আনতে হবে, তখন এখানে ক্লিক করে, হ্যাঁ, অটোতে ক্লিক করে তার পরবর্তী আরও কাছাকাছি চাইলে, হ্যাঁ, আপনার এখানে ইয়ে করে পয়েন্ট দিতে পারবেন, এই যে পয়েন্টগুলো দেখে আপনারা এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। এই যে কাছাকাছি দেখুন চলে আসছে, 7 দিলাম, 8 দিলাম। এখানে যখন আপনারা এক্সপার্ট হবেন তখন এখান থেকে আপনারা O2 দিয়ে আপনারা এখান থেকে যদি 15 লাগে 15 দিবেন, ঠিক আছে। ইয়া থেকে সরাসরি আপনার পয়েন্ট দিলে এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে ডিফল্ট অবস্থায় O2 রাখবো, ওকে। তার পরবর্তীতে এখানে রয়েছে যে ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেলের কাজটা কি? ভার্টিক্যাল স্কেলের কাজ হচ্ছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারছেন কিনা, ভার্টিক্যাল স্কেলের কাজ হচ্ছে যে এই ফন্টটাকে এরকম ভাবে এক্সপান্ড করা, ঠিক আছে, এরকম ভাবে এক্সপান্ড করা, ঠিক আছে, এই যে, আচ্ছা।
তার পরবর্তীতে এখানে রয়েছে দেখুন যে হরাইজন্টাল স্কেল। তো এটাকে আমি স্টেট করে নিব, অরিজিনাল ভাবে যা ছিল তাই করে নেব। তো এই যে হরাইজন্টালে যাব, হরাইজন্টাল থেকে আমি ক্লিক করলে কি হবে, এই দেখুন ডানে বামে এটাকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন। ঠিক আছে, এখানে দুইটা আমি রেখে আসছি, সরি। এটা এগুলো অটোই রাখবেন, এগুলার অপশনের তেমন কাজ আপনাদের লাগবে না, এগুলো অটো থাকবে। হ্যাঁ, আর এই অপশনটা কিন্তু আগে ছিল না, এটা আমি আরেকটা শর্টকাট দিয়েছি, সেই শর্টকাটটার জন্য চলে আসছে। এই যে দেখুন, এই যে কন্ট্রোল শিফট এক্স দিলে এটা তার নির্দিষ্ট ডিফল্ট অবস্থায় চলে আসবে। কন্ট্রোল শিফট এক্স লিখে রাখেন, যে ফন্টটা মনে করেন আপনি এলোমেলো করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন রেশিওটাকে। আর রেশিও আশা করি কি বুঝতে পারেন, হ্যাঁ, রেশিও মানে হচ্ছে তার প্রফেশনাল নষ্ট করা, তার কোয়ালিটিকে নষ্ট করে ফেলা, এটা হচ্ছে রেশিও। ঠিক আছে, রেশিও মানে কি, মানে চতুর্দিকে সমান থাকবে, ঠিক না? এই যে দেখুন, এখন দেখুন এটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে, এটা রেশিও নষ্ট করা হয়েছে। তো এইটাকে সেম ভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসতে কন্ট্রোল শিফট এক্স এ ক্লিক করলে এটা তার নির্দিষ্ট রেশিওতে চলে আসলো। তার পরবর্তীতে অবশ্যই ফন্টগুলো বড় ছোট করবেন শিফট ধরে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপরে এখানটায় এটাও খুব বেশি কাজে লাগবে না, ঠিক আছে, লাগবে মানে ওই যে ইয়ার আর কি হরিজন্টাল স্কেলের মতোই আর কি এটাও। ঠিক আছে, এইগুলা কেউ নিয়ে ঘাটাঘাটি করবেন না, যখন ফন্টগুলো নষ্ট হয়ে যায় তখন এগুলা থেকে এখান থেকে ঠিক করে নেবেন। আর এইটা কি, এটার কাজ হচ্ছে, এই যে দেখুন এটার কাজ হচ্ছে মনে করেন নির্দিষ্ট একটা ফন্টকে বা এই বাংলাদেশটাকে আপনার এটা থেকে একটু উপরে তুলে দিবেন। এই যে এইটা কাজ, এই যেমন আপনার সেকেন্ড, থার্ড, আর ডি থাকে উপরে, ঠিক আছে, তারপরে থাকে আর কি থাকে ফার্স্ট, এই যে এসটি, এসটি মানে হচ্ছে এই টাইপ টুল দিয়ে এটা সিলেক্ট করব, এসটি সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি, এই সেট দা, হ্যাঁ, বি সেলিং শিফট, এটা যদি করি তাহলে এই যে দেখুন উপরে চলে আসছে। এখন যদি আমি ফন্টটাকে ছোট করে দিই তাহলে এই যে ফার্স্টের যে এটা কি হয়েছে কিনা, অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন এটা হয়েছে। তো এই হলো এটার কাজ। তার পরবর্তীতে রয়েছে আপনার এখানে হরিজন্টাল স্কেল, এটা দেখলেন। তারপরে এটার কি কাজ, এটার কাজ হচ্ছে সরাসরি আপনার ওই যে অ্যাঙ্গেল করবে, ঠিক আছে, এবং এখান থেকে দেখুন বুঝতে পারছেন এটারও তেমন কোনো কাজে লাগবে না। ঠিক আছে, জাস্ট এইগুলো এরকম প্রবলেম যখন হবে তখন আপনারা এখান থেকে ঠিক করবেন, জাস্ট এই ক্যারেক্টার থেকে। ঠিক আছে, ওকে। তো টাইপ টুলের এখানে দেখুন আরেকটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে যখন আপনার বই লিখবো, বই, তখন এইভাবে ড্রাগ ড্রাগ করবো, ঠিক আছে, মাউসের লেফট বাটনটা চেপে রেখে ক্লিক করে তারপরে এভাবে টান দিব, তখন দেখুন ডিফল্ট অবস্থায় যা ফন্ট আছে সেই ফন্টটাই কিন্তু চলে আসছে। কেন? কারণ এটা হচ্ছে তার ডিফল্ট একটা ফন্ট দেওয়া থাকে সফটওয়্যারে। হ্যাঁ, তো এই ফন্টটাই হচ্ছে এটা। এই যে দেখুন একটা প্রবলেম হয়েছে, আমার এরিয়া কিন্তু এটা উপরে কিন্তু চলে গেছে। এই যে যখন এরকম প্রবলেমটা হবে তখন কোথায় প্রবলেম আছে এখানে খুঁজে বের করবেন। দেখুন এটাও আমার ঠিক আছে, O2, এগুলোও ঠিক রয়েছে। প্রবলেমটা হচ্ছে এখানে এই যে বি সেলিং যে শিফটটা রয়েছে এটাই প্রবলেম। তো কি করব, আমি জিরোতে ক্লিক করব, ব্যাস ওকে হয়ে গেল। এখন দেখুন এখান থেকে আমি কি করব, এই যে লরেন ইপসাম পুরাটা মনে করেন এই পুরো প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা দেখুন এলোমেলো অবস্থায় রয়েছে, এটাকে ঠিক করতে কি করতে হবে, এই যে প্যারাগ্রাফে রয়েছে, প্যারাগ্রাফে ক্লিক করলে আমার এখান থেকে কি আছে অ্যালাইনমেন্ট লেফট, আর এখানে রয়েছে অ্যালাইন সেন্টার, আর এখানে রয়েছে অ্যালাইন রাইট, এখানে হচ্ছে জাস্টিফাই অ্যালাইন। ঠিক আছে, তো এইগুলা এগুলা প্রত্যেকটা কাজ আশা করি সবাই বুঝার কথা যারা MS ওয়ার্ডে কাজ করে আসছেন। তো আশা করছি যে যারা ডিজাইন শিখতেছেন বা শিকার আগ্রহ প্রকাশ করছেন এবং এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই MS ওয়ার্ডটাকে ভালো করেই জানেন বা মোটামুটি জানেন, জেনেই কিন্তু ওই ডিজাইন সেক্টরে আসার প্ল্যান করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন। তো এগুলো হচ্ছে অ্যালাইন মিডিল আর রাইট, এটা হচ্ছে জাস্টিফাই, এই যে জাস্টিফাই করলাম দেখুন জাস্টিফাই চলে আসলো। এখন আরেকটা প্রবলেম হবে, বাংলা এবং ইংলিশ যখন লিখবেন তখন প্রবলেমটা হবে কি, এই যে দেখুন হাইপেন চলে আসছে, কারণ এখানে পুরা লেখাটা যখন কমপ্লিট সে নিতে পারবে না। ঠিক আছে, আমার এরিয়ার বাহিরে এই যে দেখুন আমি মনে করেন এতটুকু এরিয়া নিতে পেরেছি,
নেওয়ার জন্য কিন্তু সে কিন্তু আমাকে এখানে যে ড্যাশটা রয়েছে বা হাইফেনটা রয়েছে এটা কিন্তু নেই। যখন আমার এই অ্যালাইনটা আমার এরকমই আমার রাখতে হবে এবং এখানে আমি একটা ডিজাইন দিব। ঠিক আছে, বইয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ছবি থাকে, বিভিন্ন প্রকার এখানে টেক্সচার থাকে, বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড থাকে, গ্রাউন্ড থাকে বা যাই থাকে, তখন তো আমি এটাকে আমি ছোট বড় করতে পারবো না বা ফন্টের সাইজটা আমি 25 আমার 25ই লাগবে। তখন আমি কি করব, এই এই যে হাইপেনটাকে কি করে সরাবো, এইখান থেকে প্যারাগ্রাফে ক্লিক করে এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে যে হাইপারনেটে ক্লিক করব, ব্যাস চলে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে আসি এখানে যে জাস্টিফাই উইথ লাস্ট অ্যালাইন। ঠিক আছে, জাস্ট মানে লাস্ট অ্যালাইন সেন্টার যেটা, এটা জাস্টিফাই করবে। ঠিক আছে, যেহেতু আমি অলরেডি এখানে জাস্টিফাই করে ফেলছি, তারপরে একটু দেখাচ্ছি। এটা এই যে দেখুন কি করবে, লাস্টের যে আপনার ইয়েটা রয়েছে সেটাকে কি মিডিল অ্যালাইন করে দিবে। এই যে এখন এখানে দেখুন লেখা আছে, কার্সারটা রাখলে লেখা আছে কি, হ্যাঁ, যে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, মানে সবার যে লাস্টের যে লাইনটা সেটা এ করবে। আমি এগুলা একই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইট করবে, আর এটাকে হচ্ছে জাস্টিফাইড অল অ্যালাইন করে দিবে। ঠিক আছে, অল লাইন্স করে দিবে। এই যে এরকম থাকে দেখবেন, কোথায় থাকে এরকমটা, এরকমটা পাবেন হচ্ছে পত্রিকাতে। হ্যাঁ, এরকম পত্রিকাতে পাবেন এবং বইয়ের মধ্যেই পাবেন। ওকে, তো আমি এই টুলের কাজটা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, যখন এরকম আপনার বেশি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে তখন টাইপ টুলটা সিলেক্ট করে এভাবে ড্রয়িং করে মেজারমেন্টটা নিয়ে নেবেন, নিয়ে এখানে লেখা শুরু করবেন। আর যখন হেডলাইন লিখবেন, হেডলাইন লেখার জন্য জাস্ট ওয়ান ক্লিক করবেন, করে এখান থেকে আপনি লেখা শুরু করবেন। ঠিক আছে, হ্যাঁ, মনে করেন এখানে লিখবো যে মাই চ্যানেল নেম গোলাকা প্রতীক, ব্যাস এইটা হচ্ছে আমার একটা একটা হেডলাইন। এই যে হেডলাইন, এখন হেডিং, ঠিক আছে, হেডলাইন, টাইটেল এবং সাবটাইটেল কি হতে পারে এগুলা আপনারা বুঝতে পারবেন। সময় কুলাতে পারি কিনা সন্দেহ আছে, আমার চিন্তা সব করে কুলাতে পারবো না। ঠিক আছে, রেকর্ড করে ফেলবো, সমস্যা নেই। তো এই হচ্ছে আপনার টাইটেল কি থাকবে, টাইটেলটা সবসময় থাকে বড়, সাবটাইটেলটা ছোট থাকে। তো আপনারা যখন একটা ঘরে ঢুকেন, ঠিক আছে, বা অফিসে ঢুকেন, প্রথমেই কিন্তু হচ্ছে যে কি দেখতে পান, প্রথমে প্রথমে একটা দরজা দেখতে পান। ঠিক আছে, যেটা হচ্ছে ঢুকতে হয়। তো ঢুকার পর পর হচ্ছে আসবাবপত্র, এই সেই যাবতীয় সবকিছু হচ্ছে আসবাবপত্রগুলা কি একটার পর একটা এভাবে সেভাবে সে সাজিয়ে রাখে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। টাইটেলটা কতটুকু বড় হবে, সাবটাইটেলটা কতটুকু বড় হবে, এগুলা ডিজাইনে আমরা দেখাবো। তো এখন আমরা চলে আসব এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ কি, আমি এটা দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে আমি এখানটায় ক্লিক করব। ক্লিক করে এই কালারটাকে আমি, আচ্ছা এইভাবেই রাখতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে এরিয়াটাই আমি ক্লিক করব। ঠিক আছে, এই যে এরিয়াটাই ক্লিক করলে দেখুন আমার ফন্টটা, মনে করেন এখানে বিভিন্ন ফন্ট আমার লেখা আছে, কোথায়, এখানে সাপোজ লেখা আছে। এই যে আমার এটা মনে করেন যে আমার এমএস ওয়ার্ডে বা এখানে আমার লেখা আছে। এখন আমার ডিজাইন আছে, এখান থেকে একটা ডিজাইন হবে। ঠিক আছে, ডিজাইনটা হওয়ার পর এই ডিজাইনটা বাদ রেখে আমার এরিয়াটাতে টাইপ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, তো সেই ক্ষেত্রে এই যে পেন টুল দিয়ে আপনাদের এখন কাজটা দেখাচ্ছি, সেক্ষেত্রে কি করব, এই যে এখান থেকে পেন টুল দিয়ে আমি একটা ড্র করব যে আমার এরিয়াটা লাগবে এরকম। ঠিক আছে, ব্যাস এরকম লাগবে। এখন আমি সিঙ্গেল টুলটাকে ধরে এখানে ক্লিক করব, আর এখানে ক্লিক করলে এটা কর্নার করব, আমি কার্ভ করব। এই যে কর্নার করে ফেললাম। ঠিক আছে, এখন এটা উপরে তুলে দিব, আর এটাকে আমি এই যে একটা এরিয়া নিয়ে নিলাম। তো এই এরিয়াটা নিয়ে এই যে দেখুন আমার এই কার্সারটাকে আমার এখন দরকার নাই, এটার সাথে করব। তাহলে কি করব, পেন টুল মাইনাস করে ফেলবো, এই যে মাইনাস করে দিলাম। আর এটা সোজাসুজি করতে হলে এখন মাইনাস করে দিয়ে এটা আমি সোজা করে দিলাম, বাস। ওকে, এই এরিয়াটার মধ্যে আমার এই লেখাটাকে পেস্ট করব। কি করব,
টাইপ টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করব। এখানে ডাবল ক্লিক করে অথবা কন্ট্রোল এ দিব, এখানে টাইপটাতে একটু মার্ক করে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট। তারপরে কি করব, এখান থেকে কপি করব, কপি কন্ট্রোল সি, কপি অথবা এডিট থেকে এই যে কপি। কপি করার পর আমি এই এরিয়াটাতে তো কাজ করব, তো এই এরিয়াতে কি করব, এই যে এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখুন অ্যাঙ্করটা যখন হচ্ছে এরকম থাকবে, ক্লিক করলে আসবে না, মাঝখানে কি করতে হবে, এই পাতের উপরে ক্লিক করতে হবে। পাতের উপরে ক্লিক করলে যেহেতু আমার ডিফল্ট অবস্থায় আছে এটা অটোমেটিক চলে আসবে। তো আমি কি করতে হবে, এখান থেকে এই যে পেস্ট করে দিলাম, দেখুন এটা চলে আসলো। তো এখন এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করি। এই যে এখানে ক্লিক করে এই পার্টটাকে আমি একটু সরাই দিব। এটা কি টুল দিয়ে, আমি কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করলাম, ব্যাস হয়ে গেল। এখন আমি এখানে একটা সাপোজ আমি আমার একটা ছবি দিব, ঠিক আছে, বা আমার লোগোটা দিব গোলকপতি ব্র্যান্ডেড, এই যে লোগোটা আমার দিব, ঠিক আছে। এই লোগোটা এখানে পেস্ট করব। কি করছি এটা বুঝতে পেরেছেন আশা করি। তো এটাকে আমি ওপেন দিয়েছি, বা আমি মেইন ফাইলটাকে ওপেন দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই যে মেইন ফাইলটা ওপেন দিয়ে এখান থেকে আমি আমার মেইন ফাইলটাকে ধরে কি করব, এটা সিলেক্ট করে কি টুল দিয়ে এখান থেকে আমি এডিট থেকে কাট করব। কাট করব অথবা এখান থেকে কপি করব। কপি করে এই যে আমার ডিজাইনটা রয়েছে এই ডিজাইনে আমি চলে আসবো। চলে এসে এখানে এডিট থেকে পেস্ট করব। এই যে পেস্ট হয়ে গেল। এখন জুম আউট করব। জুম আউট করে এখানে মুভ টুল ধরে এই অ্যাঙ্কর ধরে চতুর্দিকে ছোট করতে হলে শিফট আর অলটা ধরে ছোট করব, আর এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখানটায় আমি বসিয়ে দিব। আর এখানে আমি আরেকটা কালার দিব। কালারটা হচ্ছে একটা কপি দিলাম, এই অবজেক্টটাকে কপি দিয়ে এই কালারটা দিব, এই যে ওকে। তো এই হচ্ছে মনে করেন এখানে বিভিন্ন ছবি হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ম্যাগাজিন এবং যে পত্রিকা, তারপর বই, এগুলাতে কাজ করার জন্য ঠিক এইভাবে এরিয়াটা মানে এরিয়া টাইপ টুলের কাজটা করা হয় এইভাবে, ঠিক আছে। তার পরবর্তীতে এখন দেখাবো আমি এখান থেকে এইগুলো আমার লাগছে না, এখান থেকে আর্টবোর্ড থেকে আমি একটা আর্টবোর্ড প্লাস করলাম। তো পরবর্তীতে টুলের কাজ হচ্ছে টাইপ অনে পাথ টুল। এই পাথ টুলের কাজটা কি, টাইপ অনে পাথ টুল। পাথ টুল মানে হচ্ছে আপনি যেমন ইলিপস টুল নিলাম একটা, এই ইলিপস টুল, এই ইলিপস টুলটাতে আমি এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমি এই ফিল কালার থেকে কি করব, স্ট্রোক কালারে রূপান্তরিত করব। করে আমি এটাকে আমি কপি দিব, কন্ট্রোল সি, কপি দিব। আর এখান থেকে যে টাইপ অনে পাথ টুল এখানে ক্লিক করে আমি যদি এইটার উপরে ক্লিক করি, তার পরবর্তীতে এটা দেখুন চলে আসছে। তো এখন দেখুন এলোমেলো হয়ে গেছে, তো এটা গোলমাল পাকায় দিছে। আমি কি করব, এই ক্যারেক্টারের আন্ডারে অর্থাৎ টাইপ টুলের আন্ডারে ক্যারেক্টারে যাব। এখান থেকে গিয়ে আমি যে ফন্টটা আছে ফন্টটাকে আমি ছোট করে দিব, আর এটাকে আমি সম্পূর্ণটা দিই। আমি এখান থেকে ইলিপস টুল একটা নিলাম, তারপর টাইপ অনে পাথ টুল, আমি এখানে দুইটা ক্রপ করে দিলাম। এই যে পাথ করব এখন, এই যে পাথের উপরে আমি যা লেখা পেস্ট করব, ঠিক আছে, এই যে টুল দ্বারা, এই টাইপ অনে পাথ টুল দ্বারা, অর্থাৎ যখন আমি একটা লোগো করব, যেমন আমি এই লোগোটাই করব মনে করেন, ঠিক আছে, এটাকে আমি এখানটায় দিব, এইখানটায় রেখে আমি এটা চতুর্পাশে লেখা দিব। তো লেখা দেওয়ার জন্য এই যে দেখুন এটা কিন্তু উপরে চলে গেছে, লেখাটা উপরে চলে গেছে। এখন আমি কি করব, এটাকে একটু ফন্টটাকে একটু বাড়িয়ে দিই, এই যে একটু বড় করে দিলাম। আচ্ছা, সেন্টার করে রাখলাম। আর এখানে জাস্টিফাই ছিল নিশ্চয়ই, এর জন্য এই প্রবলেমটা হয়েছিল, ঠিক আছে। এই যে একটা একটা আসছিল, তো এটা আপনাদের
এই জাস্টিফাইয়ের কারণে হয়েছিল, এটা আমি সেন্টার করে দিব। ঠিক আছে, সেন্টার অ্যালাইন করে আমি ফন্টটাকে একটু বড় করে দিব। দেখুন বড় করার পরে সমস্যাটা কি হচ্ছে, সমস্যাটা হচ্ছে আমার হারিয়ে গেছে। দেখুন মাই চ্যানেল নেমটা কিন্তু হারিয়ে গেছে। তো এখানে দিব, যেমন এটা দিলাম গোলকপতি। ঠিক আছে, আমি এটাকে ক্যাপিটাল করে দেব সব। আর এটা উপরে না রেখে এটাকে আমি মিডিলে করব, এই পাতের মিডিলে রাখবো। তখন কি করব, এই টাইপ টুলের উপরে আমি ডাবল ক্লিক করব, পরে এখানে দেখেন স্কিউ রয়েছে, তারপরে মানে বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে। এই যে দেখেন, এখান থেকে পাত থেকে আপনারা এখান থেকে যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন, কিন্তু আমি এটা হচ্ছে রেইনবো রাখবো। আর এখান থেকে আমি সেন্টার করে দিব। এই যে বেজ লাইন আছে না, বেজ লাইন থেকে আমি সেন্টার করে দিব, করে দিলে এই যে দেখুন পাতের মিডিলে চলে আসছে, পাতের যে সেন্টার পয়েন্টটা সেই সেন্টার পয়েন্টে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এই যে এখানে O2 রয়েছে, O2 থাকবে, ওকে দিব, ব্যাস। তো এখানে আমি ফন্টটাকে একটু আরেকটু বড় করে দিব। ঠিক আছে, এখন এখান থেকে আমি আবার মাই চ্যানেলটাকে কপি দিব, Ctrl+C। আবার এখানে টাইপ অনে পার্ট টুলে যাব, গিয়ে এখান থেকে যে ক্লিক করব, দেখুন ওইটা কিন্তু ওইদিকে চলে গেছে। এই যে এই যে প্রবলেমটা কি হয়েছে এখানে দেখুন, এবার এখানে দেখুন সিলেক্ট করে কি জাস্টিফাই অল লাইন্স। তো আমরা কি করব, এই যে এখানে অ্যালাইন লাইফ লেফট অথবা রাইটে করব। আচ্ছা, এটা অ্যালাইনমেন্টটা এটাই করে দিব, করে দিয়ে আমরা একটু ছোট করে নিব। ও আচ্ছা, শুধু মাই চ্যানেল নেওয়া। এই যে দেখুন মিডিল থেকে হচ্ছে। এখন আমি কি করব, এই সেম ফন্টটাই আমি রাখবো, সেম ফন্ট। তাহলে এখানে ফন্টের কত দেওয়া, কত পিটি 68। তো এই ফন্টটা ধরে আমি এখানে 68 দিব, ব্যাস সেম মেজারমেন্ট হয়ে গেল। এখন আমি এটাকে এই দেখুন, এটার দূরত্ব এখান থেকে যতটুকু রয়েছে এটার দূরত্ব কিন্তু ততটুকু নেই, কারণ এটা হচ্ছে পাতের মিডিলে রয়েছে আর এটা পাতের মিডিলে নেই। তো আমি কি করব, ডাবল ক্লিক করে এখান থেকে পাতের মিডিলে সেন্টার করে দিব, ব্যাস এতটুকু দূরত্ব হয়ে গেল। এখন আমি এখান থেকে কি করব, দুইটা স্টার করব। স্টার টুলের কাজ সামনে দেখাবো, কিন্তু আজকে আপনাদের সৌভাগ্য যে কাজ দেখাতে, মানে টাইপ টুলের কাজের মধ্যে আপনারা পেয়ে গেছেন। এখন এটা কেমনে কপি দিচ্ছি, এটা হচ্ছে অলটা ধরে কপি দিছি, অলটা ধরে যত দিকে টান দিবেন ততই কপি হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, এই গেল। তো এইগুলো সম্পূর্ণকে আমি এখন কালার দিয়ে দিব। কালার দেওয়ার জন্য আমি কালারটা কোথায় সেট করে রেখেছিলাম, এই যে উপরে রেখেছিলাম। তো এইখান থেকে আমি কালার কোড দিব, এইগুলোর দিব 100% স্কাই। ঠিক আছে, এখানে ব্ল্যাকটা বাদ, 100% স্কাই, মানে সাইন, মানে 100 সাইন দিলে এটা স্কাই কালার হবে। এগুলো কিন্তু লিখে রাখবেন, নোট করবেন আপনারা। আর এইখানটার কালার দিব পার্পেল, না হয় আমি একদম আমার যে কালারটা রয়েছে এই কালারটাই দিব। ঠিক আছে, দিয়ে আমি দিলাম, ব্যাস। এই যে দেখুন একটা আমার একটা লোগো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, লোগোর টাইপের যে পাত পাত টুল দিয়ে এভাবে বিভিন্ন পাতের মধ্যে। এখন যদি আমি এখান থেকে আমি ইয়ে করি, এরকম পাত নেই, এরকম পাত নেই, নিয়ে ফিল কালারটাকে স্ট্রোক কালার করে দিই, এবং আমি এই এই লেখাটাকে কপি করে এই যে টাইপ অন পাত টুল দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখুন এইটার ভাবে কিন্তু গেছে। এই যে দেখুন প্রবলেমটা কি, এখানে আমি যাব কোথায়, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দিব। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। তো এটা আমি আবার পেস্ট করব, কপি করে আবার পেস্ট করব, একটু ছোট করে দিব, ব্যাস। এই যে দেখুন, এখন আপনার এখানে একটা হইতে পারে, আপনার একটা ডিজাইন করতে এরকম আপনার যেভাবে পাত করবেন সেম পাত অনুযায়ী আপনি একটা লেখাকে আপনি দিতে চাচ্ছেন। ঠিক আছে, তো দিলেন, এরকম হলো। তো এটাই হচ্ছে আমার টাইপ অনে পাত টুল, পাতের কাজ। ঠিক আছে, অথবা আপনি এখানে এখান থেকে নিলাম একটি পাত, নিলাম পেন টুল থেকে একটি পাত নিব, এই যে পাত, এই যে পাত নিব, নিয়ে আমি এই লেখাটাকে কপি করব,
কপি করে পাথ টুলটায় ক্লিক করব, এখানে দিব, ব্যাস ছেড়ে দিব, হয়ে গেছে। কপি করে পেস্ট করব, হয়ে গেছে, জাস্টিফাই করে দিব। এই হচ্ছে কি টাইপ অনে পাথ টুল। এরপরে হচ্ছে ভার্টিক্যাল টুলের কাজ। ভার্টিক্যাল টুলের কাজ কি দেখুন, ভার্টিক্যাল টুলে কাজ করার পর আপনার সরাসরি লেখাগুলো কিন্তু ভার্টিক্যাল অবস্থায় আসতেছে। তারপরে এখানে ভার্টিক্যাল মানে এরিয়া টুল। এই এরিয়া টুলের কাজ কি ভার্টিক্যাল, তো এখানে একটা মেজারমেন্ট নিতে হবে, নেওয়ার পর স্টক করে দিতে হবে। আর এখান থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে ক্লিক করলে এই যে পাতে ক্লিক করবেন, এই ভার্টিক্যাল ভাবে আপনার লেখা চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ভার্টিক্যাল অনেক পাথ টুল, সরি ভার্টিক্যাল টাইপ টুল, আর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টুল। এখন রয়েছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। ঠিক আছে, এই ভার্টিক্যাল ভাবে আপনার পাতের মধ্যে ভার্টিক্যাল ভাবে কাজ করতে পারেন। যেমন আমি একটা পাত নিব, এখান থেকে নিব নিব নিব, এখানে ক্লিক করে দিব, ব্যাস। এখন কি করব, আমি এটাকে সাপোজ আমি ঘুরিয়ে দিলাম, আর এটাকে এখান থেকে ঘুরিয়ে দিলাম, আর এখান থেকে এখন আমি এই যে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুলে ক্লিক করে আমি এইখানে দিব, এই যে দেখুন এটার ভাবে কিন্তু সে কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, আমি যতটুক যেভাবে তাকে দেখাইছি সেভাবেই কিন্তু সে পাতের উপরে আমাকে লেখাটা দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। এখন রয়েছে টাচ টাইপ টুল। তো এটার কি কাজ, এটার কাজ হচ্ছে যেমন এই অক্ষরটাকে আপনি যদি ধরে এক্সট্রা ভাবে আপনি বড় করতে চান, সিঙ্গেল ভাবে বড় করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি ধরেন, এই যে ধরলাম, ধরে আমি ছোট করে দিব, ছোট করতে পারবেন। বড় করা দরকার বড় করে দিবেন, একটু সামনে আনা দরকার সামনে আনতে পারবেন, একটু পিছিয়ে আনা দরকার পিছিয়ে নিতে পারবেন। এটা জাস্ট টাচ টাইপ টুল মানে হচ্ছে সিঙ্গেল ভাবে একটা ওয়ার্ডকে, ঠিক আছে, ধরে এদিক সেদিক করা, বড় ছোট করা, সেটা করা সম্ভব। ওকে, তো এই ছিল আমাদের আজকের যে টাইপ টুলের কাজ। তো আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন টাইপ টুলের কি কাজ হয়ে থাকে। তো টাইপ টুল সাধারণত আমরা কোথায় কাজ করে থাকি, তার পরবর্তীতে যখন অন্যান্য ডিজাইনে যাব তখন সামনের ডিজাইনে আপনারা বুঝতে পারবেন যে টাইপ টুল দ্বারা আমরা কিভাবে কাজ করব। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।